ব্রিটিশ স্থাপত্য শৈলীতে নির্মিত শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়ি বাংলা সাহিত্যের দিগন্তজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত অন্যতম ঐতিহাসিক স্থাপনা। বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে এটি সংরক্ষিত ও রক্ষণাবেক্ষিত হচ্ছে। ব্যবহৃত হচ্ছে রবীন্দ্র স্মৃতি জাদুঘর হিসেবে। শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায় কাছারি বাড়ির প্রাঙ্গণে ব্যস্ততার চিত্র। ছুটির দিন হওয়ায় ভ্রমণ পিপাসু মানুষজনের আনাগোনা চোখে পড়ার মতো। প্রবেশদ্বারের বাম পাশে রয়েছে মিলনায়তন ও কাস্টোডিয়ানের অফিস। সেখান থেকে কিছুটা এগিয়ে মূল জাদুঘর ভবন। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার প্রাণকেন্দ্রে দারিয়াপুর গ্রামে অবস্থিত এই কাছারি বাড়িটি। ধারণা করা হয় 1800 শতকে এর নির্মাণ কাজ সম্পূর্ণ হয়। 1969 সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর ভবনটিকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করে। জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের জমিদারির আওতায় বাংলার যে কটি বিখ্যাত বাসভবন ছিল তার মধ্যে কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ি, নওগাঁর প্রতিশর কাছারি বাড়ি এবং শাহজাদপুর কাছারি বাড়ি বিশেষভাবে উল্লেখযোগ্য। তবে এদের মধ্যে শাহজাদপুরের কাছারি বাড়িটি ভৌগোলিকভাবে তুলনামূলক সহজগম্য হওয়ায় দর্শনার্থীদের কাছে বেশি জনপ্রিয়। ইন্দো ইউরোপীয় ধাঁচের এই দ্বিতল ভবনটি করতোয়া নদীর একটি শাখা খালের উত্তর তীরে নির্মিত। বিশ্বকবির পিতামহ দ্বারকানাথ ঠাকুর 19বিংশ শতকের শেষার্ধে এটি এক ইংরেজি নীলকুঠির সাহেবের কাছ থেকে কিনে কুঠিবাড়ি নামকরণ করেন। তার নির্দেশে রবীন্দ্রনাথ ঠাকুর 1890 সালে জমিদারি তদারকির কাজে প্রথমবারের মতো তিনি এখানে আগমন করেন। 1906 সাল পর্যন্ত বহুবার এই বাড়িতে তিনি অবস্থান করেছেন। এই কাছারি বাড়িতে থাকাকালীন সময়ে বিশ্বকবি সৃষ্টি করেছেন তাঁর অমর সাহিত্যকর্মের বহু অংশ। পূর্ব পশ্চিমে দীর্ঘ ভবনটির দৈর্ঘ্য 27 মিটার এবং প্রস্থ 14.20 মিটার। উভয় তলায় রয়েছে ছোট বড় মিলে 7টি কক্ষ। পূর্ব ও পশ্চিম দিকে 2টি সিঁড়ি রয়েছে উপরে উঠার জন্য। মূল ভবনের কিছু অংশ পরবর্তীকালে সংস্কার করা হলেও এর ব্রিটিশ স্থাপত্যধর্মী মূল রূপ এখনো বহাল রয়েছে।